والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার বিভিন্নমুখী কাজ থেকে ফারেক করিয়া এই দিনই একটা মজলিসের মধ্যে মজমার মধ্যে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় এরকম একটা দিনই মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্যই সকলে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ সময়। আল্লাহ তাআলা সময়ের কসমকে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। সময়ের কসমকে আল্লাহ বলতেছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনছে এবং আমলে সলিহা করে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সত্যের পথে চলে এবং ধৈর্য ধারণ করে, এই চার শ্রেণীর লোক ব্যতীত অন্যান্য যারা আছে তারা সকলেই ক্ষতির মধ্যে আছে। তো এখন চিন্তার বিষয় হলো যে আল্লাহ তাআলা যে সূরার মধ্যে সময়ের কসমকে বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, এবং শেষের আয়াতে বলে দিয়েছেন যে চার শ্রেণীর লোক ব্যতীত যারা আছে তারা ক্ষতির মধ্যে আছে। আমি আপনাকে চিন্তা করতে হবে যে আমি আপনি কি এই চার শ্রেণীর লোকের মধ্যে আছি কিনা। যদি থেকে থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে নাই, আর যদি এই চার গুণের একটা গুণও আমার আপনার মধ্যে না থাকে তাহলে বোঝা গেল আমি আপনার জন্য আল্লাহ তাআলা বলছে যে মানুষ ক্ষতির মধ্যে আছে। তো চারটা গুণ,
এক নম্বরে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান আনতে হবে সাহাবাই কেরামের ঈমানের মতো। সাহাবাই কেরাম নবীকে যেভাবে অনুসরণ করছে তাদের মতো নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ বিল্লাহ কিন্তু হিন্দুরাও করে, বৌদ্ধ যারা আছে তাদের মুখেও আল্লাহর নাম উচ্চারিত হয়, কিন্তু এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে একক হিসেবে মানা। আল্লাহ তাআলা অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা একক এবং তিনি যে রাসূল পাঠাইছেন তার রাসূলও সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথাকে বিশ্বাস করতে হবে। এবং আসমানি কিতাব যেইগুলো আছে এগুলোর উপর ঈমান আনতে হবে। তাহলে আমরা ইল্লাল্লাযীনা আমানু এই স্তরের মধ্যে আমরা প্রবেশ করব। এরপরের যে স্তরটা সেটা হলো আমলে সলিহা। আমলে সলিহা অনেক ধরনের আছে। এই মাগরিবের নামাজের পরে প্রথম যিনি বয়ান করে গেছেন তিনি একটা কথা বলে গেছেন যে নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। এই নেক সন্তান যদি আপনি আপনার একটা ছেলেকে মাদ্রাসার মধ্যে পড়ায়া সুশিক্ষায় শিক্ষিত করিয়া রাইখা যাইতে পারেন, এই সন্তানের বদৌলতে আপনি মারা গেছেন, কিন্তু এই সন্তান দুনিয়ার মধ্যে থাকিয়া ভালো কাজ করার কারণে আপনার কবরের মধ্যে একটা সওয়াবের বাগ আপনার কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যাইতে থাকবে। তো আমলে সলিহা করার দরকার আছে না? তোমরা সকলেই চেষ্টা করব অন্তত এই যে আমাদের এই মাদ্রাসা যাদের পরিশ্রমেই হয়েছে, এখানে সুশিক্ষা দেওয়া হয়। একটা ছেলেকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ যেইভাবে পড়তে পারে, কিভাবে ইসলামের উপর চলবে, ইসলামের মূলনীতি এই প্রতিষ্ঠানের মধ্যে শেখানো হয়। তো আমি আপনি সকলেই চেষ্টা করব আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে জজ ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিক যে নুরানি শিক্ষাটা আছে এইটা যদি আপনার সন্তানকে এই মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে দিয়ে নিতে পারেন, তাহলে আশা করা যায় পরবর্তীতে আপনার সন্তান আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, অকল্যাণ বয়ে আনবে না। তো মূল কথা হলো দ্বিতীয় স্তর যে আছে যে আমলে সলিহা করা। আমরা দুনিয়ার মধ্যে যতদিন আছি সকলেই চেষ্টা করব যে 5 ওয়াক্ত নামাজ খুব দামি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আর এরপরে যা আছে 3 নাম্বার, সত্যের পথে চলা। আমরা সকলেই চেষ্টা করব সদা সর্বদাই সর্বক্ষেত্রে সত্যের পথে চলা। অনেক মানুষ আছে দেখবেন যে সামান্য কিছু টাকার জন্য একটা লোককে ভয় করিয়া একজন মুসলিমের বিরুদ্ধে, একজন নির্যাতিত মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিই। কিন্তু এই লোকটা জানে যে এই মুসলিম ব্যক্তির সাথে কি হয়েছে, সত্যটা জানে, কিন্তু ওই লোক শক্তিশালী হওয়ার কারণে বা কিছু টাকার লোভে পড়িয়া এই মুসলিম ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিই। যদি আমি আপনার মধ্যে মিথ্যার আসর পড়ে, তাহলে কিন্তু আমি আপনি ক্ষতির মধ্যে পড়ে যাব। 4 নাম্বার যেই গুণটা, ধৈর্য ধারণ করা। এটা খুব দামি একটা ইবাদত, খুব দামি একটা গুণ। তো আমরা সকলেই চেষ্টা করব যে এই 4টা গুণ যে আমি সংক্ষিপ্ত আকারে বললাম আমাদের মধ্যে সর্বপ্রথম আমার মধ্যে ফিট করার এবং আপনাদের সকলের মধ্যে এই 4টা গুণ ফিট করার তৌফিক দান করুক। এবং যেই কথাগুলো বললাম উক্ত কথার ওপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।